মাটির ছেলে এবার মন্ত্রিসভায়। শুভেন্দু অধিকারীর সরকারে মন্ত্রী হলেন বাঁকুড়া সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি। মাটির ছেলে এবার মন্ত্রিসভায়। কৃষক পরিবার থেকে সোজা নবান্নের অলিন্দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা পেলেন বাঁকুড়ার সোনামুখীর ঘরের ছেলে দিবাকর ঘরামি। কোনো লড়াই সহজ থাকে না, সহজ করে নিতে হয়। তো আমরা সবাই করে নিয়েছিলাম সংঘবদ্ধভাবে। শুধু আমার একার কৃতিত্ব নয়, আমার পরিবার থেকে শুরু করে আজকে কৃষক পরিবারের থেকেই আমরা জীবন জীবিকা সব চালিয়েছি। সবাই যেভাবে আমার সঙ্গ দিয়েছে, যেভাবে ভালোবাসা দিয়েছে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে। পরিবারের শিকড়ে দেশভাগের যন্ত্রণা। 1947 সালে মৌলবাদীদের অত্যাচারে বরিশালের বাড়ি ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল দিবাকর ঘরামির দাদু ও ঠাকুমাকে। মাথা গোঁজার ঠাঁই হয়েছিল বাঁকুড়ার সোনামুখীতে, দামোদরের তীরে কুরুমপুর গ্রামে। সেখানেই জন্ম দিবাকর ঘরামির উদ্বাস্তু পরিবার, অভাবের সংসার। মাটির গন্ধ গায়ে মেখেই রাজনীতিতে আসা। 2021 সালে সোনামুখী থেকে বিধায়ক হওয়ার পরেও অহংকার তাকে গ্রাস করেনি। একদিনের জন্যও ছিন্ন হয়নি মাটির সঙ্গে যোগাযোগ। এখনো নিত্যদিন তিনি মাঠে যান, চাষের জমিতে জল দেন, প্রতিদিন সকালে মাঠে গিয়ে ফসলের পরিচর্যা করেন। 26-এও তাঁর সততায় ভরসা রাখে বিজেপি। এবার আরো বড় মার্জিনে জয়। এবার দল ক্ষমতায়, তিনি ঠাঁই পেলেন রাজ্যের মন্ত্রিসভায়। ঘরের ছেলে রাজ্যের মন্ত্রী, উচ্ছ্বসিত পরিবার, তাকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। খুব আনন্দ লাগবে। 10 জনের সাধুর্গ আশীর্বাদ ছিল দেখে ছেলে এই জায়গায় পৌঁছেছে। খেলাধুলার প্রতি ছোট্ট থেকেই খুব খেলার যুগ ছিল। ওই 14 বছর বয়সের সময় এই পার্টিতে ঢুকেছে। খুব খুশি, খুব আনন্দ হয়েছে। তাকে নিয়ে এত উচ্ছ্বাস আনন্দ, কিন্তু তিনি নির্লিপ্ত। তার মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্র, আমি নয় আমরা। আজকে আমার নাম ঘোষণা হয়েছে, কিন্তু আমি মনে করি যে আমার যারা সঙ্গী হিসেবে এতদিন কাজ করেছেন তাদের প্রত্যেকের পরিশ্রমের ফল, এবং আগামী দিনেও তারা এভাবে আমার পাশে থাকবেন এবং যে দায়িত্ব আমাকে মুখ্যমন্ত্রী দেবেন সেই দায়িত্ব আমি সবাইকে নিয়ে আমি সফলভাবে পালন করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা।